নমস্কার, আমার নাম প্রদীপ কুমার দত্ত। আজ মহালয়ার পূর্ণ প্রভাতে মহামায়ার আশীর্বাদের আলোতে আলোকিত হয়ে আলোড়ন পরিবেশন করছে মহিষাসুর মর্দিনী। আশ্বিনের শারদপাতে বেজে উঠেছে আলোক মঞ্জেল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতা আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মিন্ময়ীতে আহ্বান। আজ চিৎ শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শিউলি ফুল, এ তো মহামায়ার প্রিয় ফুল। খুব ভালো করেছো। পুরোহিত মশাই, আজ তো শুভ মহালয়া, দেবী পক্ষের শুরু। আপনি যদি দেবী মায়ের কিছু কথা আমাদের বলতেন তাহলে খুব ভালো হয়। এ তো খুব উত্তম কথা, তবে মহামায়ের কথা শুনতে গেলে অনেক সময় লাগবে। সে সময় তোমাদের কাছে আছে তো? বেশ, তবে তাই হোক। সবাই একসঙ্গে শোনো দেবী মহামায়ার কথা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী নিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তবময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমনা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী, শিউলি ঝরানো দিনানিশে শিউলি
তোমার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়া, ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বর্ণিতা পার্বতী। আবার ত্রিগুণার্তিত তুরীয়াবস্থায় তুমি অনর্বচনীয়া, অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী। দেব ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। ওগো আমার আগমনী,
বৎস মহিষাসুর, আমি তোমার তপস্যায় মুগ্ধ হয়েছি বৎস। আমি জানি তুমি কি জন্যে তপস্যা করছো। আপনি তো অন্তর্যামী, আপনাকে আমি শত কোটি প্রণাম করি। বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? প্রভু, আপনার কাছ থেকে আমি দুটি বর চাই। প্রভু, আমি যা চাইবো আপনি দিবেন তো? ও, তুমি কি চাও? আমাকে প্রথম বর দিন প্রভু, আমি যেন ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারি। আর দ্বিতীয় বর, অমরত্ব লাভ করতে চাই। অমরত্ব? তা তো কোনোদিনও সম্ভব নয়। দেবকুলি একমাত্র অমরত্ব লাভ করতে পারে। তাহলে কি এই তপস্যা বৃথা প্রভু? তবে আমি তোমায় এই বর দিতে পারি যে কোনো পুরুষের হাতে কোনোদিনও তোমার মৃত্যু হবে না। তবে তাই হোক প্রভু। আজ থেকে আমি অমর। কোন দেবতা, কোন মানব, কোন দানব আমাকে বধ করতে পারবে না। আর বিলম্ব করা চলবে না। এক্ষুনি অসুরগণকে ডেকে পাঠাতে হবে। রক্তাসুর, চণ্ডাসুর, মন্ডাসুর, তোমরা হাজির হও। জয় মহারাজ মহিষাসুরের জয়। আজ থেকে আমরা অমর। আমি তপস্যায় সিদ্ধি লাভ করেছি। কোন পুরুষ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। মহারাজ, আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ অন্তরোগ ধ্বংস করা, আর দ্বিতীয় কাজ স্বর্গলোকে অধিকার করা। বেশ, তাই হোক মহারাজ। তাহলে আদেশ করুন। আমি মর্তের দিকে গমন করছি। তোমরা তাহলে অসুর সেনাদের নিয়ে স্বর্গের রাজ্যে আক্রমণ করো। মা, তুমি যেই হও, এখানে তোমার কোনো ভয় নেই। কাত্যায়নীর আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটিরে বিশ্রাম করো। আমি পুজো শেষ করে তোমার সব কথা শুনবো। ওরে পাপী নারী, এত বড় সাহস! তুই দেবতাদের পুজো নষ্ট করিস? আমি অভিশাপ দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, অভিশাপ দেওয়ার আগে দেখো আমি
কি ব্যাপার? এই জন্য একটা অশুভ সংকেত পাচ্ছি। কোনো দানবের মায়া জাল নয় তো? আপনি ঠিকই অনুমান করেছেন ইন্দ্রদেব। দেবর্ষি নারদ, আপনাকে চিন্তিত লাগছে? আমাদের স্বর্গরাজ্যে মহিষাসুর সদর বলে আক্রমণ করেছে। শুধু তাই নয়, মর্তলোক পর্যন্ত ধ্বংস করেছে। মহিষাসুর? সে আবার? ভুলে গেছেন দেবরাজ? অসুরদের রাজা ছিল রন্দাসুর, তাকে আপনি বধ করেছিলেন। তারই ছেলে মহিষাসুর পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। নারায়ণ নারায়ণ। এত বড় সাহস? আমি ওকে এক্ষুনি ধ্বংস করব। অগ্নিদেব, আপনি সমস্ত দেবতা সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হন। আমি নিজে যুদ্ধে যাব। আজ থেকে স্বর্গ রাজ্য মহিষাসুরের অধীনে। স্বর্গের যত লোক দেখে আছে সবাইকে আমার কাছে হাজির করাবো। আমি নৃত্য দেখব, নাচ দেখব। আমার বজ্র পরাস্ত হলো। মহিষাসুরের এত শক্তি কোথা থেকে পেল? নারায়ণ নারায়ণ। সেটাও আপনি জানেন না ইন্দ্রদেব? দেবশ্রী, আপনি এখানে? আমরা সকলেই আপনাকে প্রণাম জানাই। হে মুনিবর, আপনি কি বলতে চান সেটা আমাদের পরিষ্কার করে বলুন। মহিষাসুর বাল্যবেলা থেকে পিতামহর তপস্যা করে আসছেন। মহিষাসুর তরুণ বয়স অবধি এই তপস্যা করে এসেছেন। এই তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ মহিষাসুরকে দুটো বর দেয়। নারায়ণ নারায়ণ। সেই দুটি বর কি দেবশ্রী? একটি হলো মহিষাসুর যেমন ইচ্ছা রূপে ধারণ করতে পারবেন, ও দ্বিতীয়টি হলো কোনো পুরুষের হাতে মহিষাসুর নিহত হবে না। নারায়ণ নারায়ণ। এ কি বলছেন দেবশ্রী? তাহলে তো আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই। এর উপায় একমাত্র ত্রিদেব ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। নারায়ণ নারায়ণ। তাহলে চলুন, আমরা ওনার কাছেই যাই। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। হে প্রজাপতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনারাই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। আপনারাই বলুন এর উপায় কি? আপনারা ভয় পাবেন। মহিষাসুরের নিধন হবে, তবে আমাদের কারো হাতে নয়।
উপায় হলো দেবী মহামায়া। আসুন আমরা সবাই মিলে দেবীকে আহ্বান জানাই। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বড় বর্ণী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব, অরক্তিং করতলদ্বয়ে তাম্রভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি, মহাদেবীর মহামহিময় আবির্ভাবে ধরণী গীত ধ্বনিতে হয়ে উঠল আলোকিত। সিংহস্থা শশিশেখরা মরকটবৃক্ষা চতুর্ভির্ভুজে শঙ্খং চক্রধনু শরাংশ দদতি নেত্রৈः স্ফীতি শোভিতা। কোনো দেবতাই পারবে না ওকে পরাস্ত করতে, একমাত্র নারী শক্তি পারবে ওকে বধ করতে। তাই দেবতাগণ তোমাকে সুসজ্জিত করে যুদ্ধে যাওয়ার বার্তা নিয়ে এসেছেন। মা, আর স্বর্গমাত্র আজ বিরাট বিপদে মা। এই দুষ্ট মহিষাসুরের হাত থেকে আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। আমরা সবাই পরাস্ত হয়ে গেছি মা। আপনারা আপনাদের শক্তি প্রদান করুন, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। দেবতাগণ, আপনারা নিজে নিজের অস্ত্র মহামায়াকে প্রদান করুন। দেবী নিত্য তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব স্তুষু তীক্ষ্ণ খড়গ,
চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণন্দুবি ধ্বনিত বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই যেতে প্রার্থনা করলেন। দশপ্রহরহারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले घरेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां ढमड्ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयुञ्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्ब निर्जरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रदक्षिणम् কি হলো মহারাজ? কিসের এত দুশ্চিন্তা করছেন? হ্যাঁ, একটা দুঃস্বপ্ন দেখলাম। এক অপরূপ নারী আমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। মহারাজ, আপনার দুশ্চিন্তা মিথ্যে নয়। এক দেবী বিশাল সৈন্য নিয়ে আমাদের দিকে যুদ্ধের জন্য এগিয়ে আসে। স্বর্গের দেবতাগুলো কি কাপুরুষ হয়ে গেছে? নিজেরা যুদ্ধ করতে না এসে স্বর্গের রমণীদের পাঠাচ্ছে। রক্তাসুর, তুমি সৈন্য নিয়ে ওই রমণীকে আটক করো, তারপর ওই রমণীর কেস করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। मुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकाये
कालिकायै नमोस्तुते हुंकारे 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 शवारूढ़े नील नीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकारे हुंकारे प्रत्ययालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते गर्वे लम्बोदरे भीमे कालिकायै नमोस्तुते हुंकारे 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 शवारूढ़े नील नीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकारे বলো গুপ্তচর, তুমি কি সংবাদ নিয়ে এসছো? একে তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো? আমাদের সব সম্মানিত মহারাজ, চণ্ডাসুর, মন্ডাসুর, রক্তাসুর এরা কোথায়? এরা সবাই নিহত মহারাজ। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। এ কোন নারী যে অসুরকে ধ্বংস করলো? আর দেরি করা চলবে না, এবার আমি নিজে যাব যুদ্ধে। কে তুমি? আমার আপনার কাছে এই অহংকারী পাপী, স্তব্ধ হও। এটা স্বর্গরাজ্য। এখানে কোনো দানব অসুরদের স্থান নেই। এখনো সময় আছে। তুই যদি তোর পতন না চাস, তাহলে এক্ষুনি এখান থেকে ফিরে যা। আমার হবে কত? এই রমণী, নিজে যদি ভালো চাও তবে আমার কথা শোনো। আমার সাথে সহযোগিতা করো, আমার সহকর্মী হও। তোমার এত রূপ, এত সৌন্দর্য, তুমি আমাকে বিবাহ করো। এই স্বর্গে রানী করে দাও। তুই ভুল করছিস, ভুল ভাবছিস। তুই এখনো আমাকে চিনিস না। এই পৃথিবীতে শুধু আমি একমাত্র শক্তি, আর দ্বিতীয় কেউ নেই। আমার কথা না শুনলে আমার হাতেই হবে তোর মৃত্যু। এই যেদিন আমি তোর এত অহংকার, তোর হাতে আমার মৃত্যু। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্রাপ্রহরে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে
নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্য রণত্মা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নভিমোহন পুরুষ বয়সে আত্মপ্রকাশ করলেন ওই ইন্দ্রজালিকা দেবীর রূপে। আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবতীর মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণে ধরিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপে সদম্ভে বললেন, গর্জ গর্জ ঘনং মৌর মধু যাবৎ পিবম্মহং ময়াত্তৈ হতেত্তৈব গর্জন্তু সুদেবতা। দেবতাগান সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুনে বিদ্ধ করেছেন। আর খড়গিনী পাতে দৈত্যের মস্তক ভুলো লুণ্ঠিত। তখন অসুর নাসিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষম দাভ্য পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যে স্তবগতা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক। ভূমানন্দের অপূর্ব প্রেরণা। জাগো দশ প্রহরণ ধারিণী
देवी प्रपन्नाति परे प्रसीद प्रसीद जगन्मातखिलस्व प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरस्व आधारभूता जगतमेका महिषु स्वरूपजत स्थितासि अपां सर्पस्थित तथैते दब्बजते कित मलंग बीर्ये तं वैष्णवी शक्ति अनंत बीर्य विश्वस्व बीजं परमासि माया सन्मही तं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तास्तव देवी वेदा त्रिषु समस्ता सकला जगत्सु तथैकया पुरितमा तैते काते स्तुति स्तव परा परक्ति सर्वभूता जदा देवी सर्गमुक्ति प्रदायिनी तं स्वा स्तुयते का वा भवन्तु परमक्तया सर्वस्व भुक्ति बुद्धि रूपेण जनस्वरीदि संस्थिते सर्गापवर्गे देवी नारायणी नमस्तुते कल्या कष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्य परतौ सत्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थं स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्रायण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्मणी रूपधारिणी कौसंबखर्क देवी नारायणी नमस्तुते त्रिशूल चंद्राहीधरे महावृषभवाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुटवृते महाशक्तिधरे नघ्ये कौमणी रूप संस्थाने नारायणी नमस्तुते शंख चक्र गदा संग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीतग्र महाचक्रे दंष्टधीते वसुंधरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंह रूपनग्रेण हन्तु दैत्यनां कृतदमे तैलक्यत्राणि सहिते नारायणी नमस्तुते किरीटिनी मुहामज्रे सहस्र नयनोज्जले वित्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते दंष्टकरला वदने क्षीरमाला विभूषणे चामुंडे मुंडमतने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि सदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूपि भव्रवीतामसी नियते तंग प्रसीद से नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वे शक्ति समन्विते भयस्त्राणी न देवी दुर्गा देवी नमस्तुते एतत्ते वदनं सौम लोचनत्रय भूषितं पातुनं सर्वभूतेभ्यो कत्तायनी नमस्तुते जल्लाकरल मृत्युग्रमासे शूरसूदनं त्रिशूल पातुन भीते भद्रकाली नमस्तुते हीनस्थिते द्वित्व तेजसी सनेना पूज्यजा जगत स्वाघंटा पातुन देवी पापेभ्य सुतानिव असुरासिग्गा वसा पंक चर्चितस्ते करज्जले शुभाय घरगा भवतु चंडिके तंगनता वयं रोगुनाशे तपहिन्ति तुष्टा रुष्टा तु कामनं सकलनाभीष्टानं तमश्रियनं ना विपन्नरां तमश्चित्तं हस्वतिं प्रियन्ति एतत्तेकितं जतत् कदनं तयद्दं धर्मधीश देवी महासूरणं रूपनेके बहुधा आत्मूर्ति कित्तहम्बिके तत्प्रकृति कहन्ना विद्यासु शस्त्रेषु विवेकदीपे दव्यवाकेषु च तदन्नं मम तगर्तहीति महान्धकारे विभ्रमय तदोद्धीतं विश्वं
रक्षंसि जतग्र विषयश्च नागं यत्र रायदस्सु बलानि यत्र दावनले यत्र ततद्दि मध्ये इतस्थितं परिपासि विश्वं विश्वश्वरीतं परिपासि विश्वं विश्वस्तिकं धारयंसीति विश्वं विश्वस्य वन्दा भगवती भवन्ति विश्वस्वया जेत्रयि भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नमरीभीते नित्यं जताहो सूर वदनाधुनैव स्वदा पापानि सर्वजगतञ्च समग्नाशयु उत्पात पाकं जनितश्च मोहोपसर्गान् प्रणतानं प्रसीद तं देवी विश्वस्तिहारिणी त्रैलोक्यवासिनी मिड्यं लोकनं बलो অক্ষয় কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত প্রথম কল্পে দেবী কাত্যায়নী নন্দিনী কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে মর্দিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। এই থেকে মহামায়ার পুজো দিকে দিকে ছড়িয়ে পড়ল। আচ্ছা দাদু, মা দুর্গাকে দর্শন করা যায় না জীবন্ত অবস্থায়? কে বলেছে দেখা যায় না? তিনি তো চিন্ময়ী, মৃন্ময়ী। মহামায়া সব সময় তাকে দেখা যায়। কেমন করে দাদু? তুমি তো সব সময় মহামায়া মা দুর্গাকে দেখতে পাচ্ছ। তুমি চোখ বুঝে তোমার মায়ের কথা ভাবো, দেখবে মা দুর্গাকে দেখতে পাবে।
খেয়েছো আমি? মা আজ তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেনু। মহিষমর্দিনী যে ঘটনা, এটা ভারতবাসীর প্রতিটি মানুষ আমরা জানি, কিন্তু বাংলায় স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রতিটি হৃদয়ে ভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন তার মহিষমর্দিনী অনুষ্ঠানেতে বাণী কুমারের লেখা, স্বর্গীয় বাণী কুমার আর স্বর্গীয় পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায়। সেটা প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে। মহিষমর্দিনী কী, এটা আমরা সকলেই বাল্যকাল থেকে জানছি আর জেনে যাচ্ছি, কোনো অসুবিধা থাকে না। কাজে এই নিয়ে কিছু বলা মানে বাতুলতা। ওনার বিকল্প মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিকল্প কেউ নেই এই মহিষমর্দিনীর ব্যাপারে, অন্তত আমার তাই বিশ্বাস। এবার আমি কিছু আমার কথা বলতে চাই। আমার এখন বয়স 97। আমি বাল্যকালে দেখেছি একটা গ্রামে একটা পুজো হতো, সেই জমিদার পুজো করতেন। সেই পুজোটা ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে হতো এবং সেটা নির্মল আনন্দ পাওয়া যেত। সব আবার বৃদ্ধ বনিতা সকলেই নির্মল আনন্দ একটা পেত ভক্তি সহকারে। আর কিছু দেখেছি প্রতিটি দিন দরিদ্র নারায়ণের সেবা করাতেন, তাদের খাওয়ানো হতো আর হাতে বস্ত্র এবং অর্থ কিছু দান করা হতো। খুব ভালো লাগতো আমাদের যে মানুষের সেবা, মায়ের পুজো হচ্ছে, ভক্তি দিয়ে মানুষের সেবা হচ্ছে। আমাদের খুব মাত্র বাল্যকাল থেকে আমাদের মন সেইভাবে তৈরি হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা স্বাধীনতার পরেও কিছুদিন দেখেছি, কিন্তু এই জমিদারি প্রথাটা উচ্ছেদ হয়ে যাওয়ার পরে, জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যাওয়ার পরে আর এটা কমে গেল, আস্তে আস্তে সে বিলুপ্ত হলো। এটা দেখা গেল শহরেতে ধনী লোকেরা যেমন আগে পুজো করত, তারা পুজো করছে, কিন্তু কিছু নেতৃস্থানীয় লোক তারা একটা করে দুর্গা পুজো আরম্ভ করলো, বারোয়ারি তার নাম হলো। এই বারোয়ারি প্রচলন হলো, তখন দেখলাম আমরা শুধু পুজো হচ্ছে না, সেখানে ফুচকারাও আসছে, হিন্দি গানও মাইকে বাজছে, স্টেজের অদ্ভুত সব নাচ হচ্ছে, দেখতে পেলাম। আমাদের পুজোর থেকে মনটা অন্যদিকে সরে গেল, দরিদ্র মানুষকে দেওয়া এইসব উঠে গেল, বারোয়ারি করে এসব উঠে গেল। আর জমিদাররাও দিচ্ছে না, ধনী লোকেরাও দিচ্ছে না, উঠে গেল। তাহলে যারা দরিদ্র, যারা এই পুজোর সময় কোনো আনন্দ করতে পারে না, তার জামা পায় না, তাদের থাকার ভালো জায়গা নেই, তারা খাবার পায় না, 4টে দিন খেতে পেত, কিছু বস্ত্র কিছু টাকা তাদের দান করা হতো। এরা আমার চোখে দেখেছি এবং আমরাও কোনো সময় ভলেন্টিয়ার হিসেবে কাজও করেছি সেই জমিদার বাড়িতে, আমাদের জ্ঞান আছে, জানা আছে। কিন্তু আস্তে আস্তে সেই জিনিস চলে গেল। আজকেই দেখতে পাচ্ছি দুর্গা পুজো মানে প্রতিযোগিতা, প্রাইজ দেওয়া হচ্ছে, কোন ঠাকুরটা ভালো, কোন প্যান্ডেলটা ভালো। এ কি পুজো, এ কি ভক্তি, এ কি শ্রদ্ধা? আমার তো মনে হয় না। এটা একটা উৎসব আনন্দ হচ্ছে, পুজোটা বারোয়ারি করে দিয়ে উৎসব আনন্দে চলে গেছে, পুজো নেই আর।
তা আমার মনে হয় একটা সময় এসেছে আমাদের ভাববার যে পুজোটা পুজোর মতন হোক, আনন্দ উৎসবটা আনন্দ উৎসব মতন হোক। এটা আমার মনে হয় 97 বছর বয়সে আমার এসে মনে হচ্ছে যে আমাদের ভাবা উচিত যে পুজো যেটা ভক্তির শ্রদ্ধা দিয়ে আমরা নিবেদন করবো, সেটা শুধু পুজোই হবে। আর সেখানে শুধু দরিদ্র নারায়ণ যারা দরিদ্র, যারা হত দরিদ্র, তাদের থাকার জায়গা নেই, খেতে পায় না, মাথায় ছাদ নেই, তাদের যেন কিছু দেওয়া হয়। এটা আমার অনুরোধ মানুষের কাছে। এটা এইভাবে করো, তোমরা বাড়ি করো আর বাড়িতেই করো, যেখানেই করো, তোমরা এইটা দেখো। আমি জামা কাপড় পরে আমি প্রেমিককে হাতে করে নিয়ে আমি হিন্দি মাইকে গান বাজিয়ে ফুর্তি করলাম, আর হত দরিদ্র তারা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, তাদের জামা কাপড় নেই, খাবার নেই, জুতো নেই, ঘর নেই। এটা ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, আমি খুব দুঃখ পাই, যত না পাই। আমি ওই জন্য ঘর থেকে বেরোই না, বসে বসে কাঁদি। আমি এটা সহ্য করতে পারছি না। তাই সকলের কাছে আমার জোর হাত করে নিবেদন যে আপনার পুজোটা পুজো করুন, দরিদ্র নারায়ণের সেবা করুন, আর আনন্দ উৎসব আলাদা করে করুন। আর আমার কিছু বলবার নেই। নমস্কার।